সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পাঠ নিয়ে আলোচনা করব। তো আজকের বিষয় হচ্ছে সঠিক কিনা যাচাই করো। তো এখানে আমাদের ভাজ্য দেওয়া আছে, ভাজক দেওয়া আছে, ভাগফল দেওয়া আছে। তো ভাজ্য এবং ভাজক করে ভাগফল এবং ভাগশেষ প্রমাণ করতে হবে বা যাচাই করতে হবে। যদি সঠিক হয় তাহলে লিখতে হবে সঠিক, উক্তিটি সঠিক। আর যদি সঠিক না হয় তাহলে লিখতে হবে উক্তিটি সঠিক নয়। তো আমাদের এই অঙ্কে সঠিক কিনা যাচাই করো, এটা আছে 3টা অঙ্ক। তো প্রথম অঙ্কটা হচ্ছে এটা ভাজ্য 33,384 এবং ভাজক 124, এর ভাগফল 269 ও ভাগশেষ 28। তো এটা সঠিক কিনা যাচাই করো। তো আমরা ফার্স্টে আগে লিখব ভাজক 124। তো আমাদের ভাগ করে দেখতে হবে, যদি এইটা ভাগ করে যদি ভাগফল 269 এবং ভাগশেষ 28 হয় তাহলে লিখব উক্তিটি সঠিক। যদি এটা মিল না হয় তাহলে লিখব উক্তিটি সঠিক নয়। তো ভাজক লিখলাম 124 এবং ভাজ্য 33,384, 33,384 এটা হচ্ছে ভাজ্য আর এটা ভাজক। তো আমরা ভাগের নিয়মে জানছি যে এখানে 3টা ঘর আছে। ফার্স্টে আমরা দেখব 3টা ঘর দিয়ে যায় নাকি, 3টা ঘরের মধ্যে যায় নাকি। অবশ্যই যাবে, যেহেতু এখানে 124 আছে এবং এখানে 333। তাহলে দেখি কয়বার যায়। যদি 2 নিয়ে একবারে, 4 2 8। আর এটা অবশ্যই বাবুরা তোমরা নিচে নিচে লিখবা, ঠিক আছে? নিচে নিচে লিখবা, একটা লাইনে যেন অন্যটা না পড়ে, প্রত্যেকটা নিচে নিচে লিখবা। 4 2 8, 2 2 4। তারপর দেখো 2 অক্ষে 2, অর্থাৎ 248 হলো। তারপর দেখো 3কে 13 ধরবো, 13 থেকে 8 বাদ দেবো। এটার অর্থ হচ্ছে 3 থেকে কি 8 বাদ দেওয়া যায়? যায় না, কারণ 3 ছোট 8 বড়। তাহলে আমরা কি করব, 3কে 13 ধরবো, 13 থেকে 8 বাদ দিব। 8 এখানে রাখবো, নিচে রাখবো। 9 থেকে গুনবো, 9 10 11 12 13। কত হলো? 5 হলো। দেখো 5 হলো। হাতে 1 থাকে, হাতের 1 যোগ করবো 4-এর সাথে, 5 হলো। 3কে আবার 13 ধরবো, 13 থেকে 5 বাদ দেব। তো এখানে 13 থেকে যদি 5 বাদ দেই তাহলে কত থাকে? 5 এখানে রাখবো। 6 7 8 9 10 11 12 13, ঠিক আছে? 13 বাদ দিলে হয় হচ্ছে 8। এখন দেখব 124 85-র মধ্যে যায় নাকি। অবশ্যই যাবে না, যেহেতু ছোট। আমরা জানি ভাজ্যক অপেক্ষা যদি ভাজ্য ছোট হয় তাহলে যাবে না। এজন্য আমরা উপরের 8টা নিব, অর্থাৎ আরেকটি সংখ্যা অ্যাড করব। তো দেখব এটার মধ্যে, অর্থাৎ 124 858-র মধ্যে কয় বাজছে। সিম্পলি যদি আমরা 5 দিয়ে করে দেখি, একটা রাফ অঙ্ক রাফে করে নিতে পারো যে 124 5 নাও, তাহলে 4 5 20 শূন্য, হাতে 2, 5 2 10 11 12 2 হাতে 1, 5 অক্ষে 5, অর্থাৎ 620 হয়, কম হয়ে যাচ্ছে। তো আমরা দেখি 6 দিয়ে একবারে করতে পারি। আমাদের শর্ত হচ্ছে কম হবে বা সমান হবে, কিন্তু বেশি হওয়া যাবে না। তো 6 দিয়ে দেখি, 424 4 হাতে 2, 6 2 12 13 14 4 হাতে 1, 6 কে 6 1 7, অর্থাৎ 744, ঠিক আছে? তারপর দেখো 4, 5 থেকে 4 বাদ দিলে 1 থাকে, 8 থেকে 7 বাদ দিলে 1 থাকে, অর্থাৎ 114। অর্থাৎ 124 114-র মধ্যে যায় নাকি? অবশ্যই যাবে না, যেহেতু ছোট। তাহলে উপরে 4টা আবার নিব, অ্যাড করব। এখন দেখব কত দিয়ে যায়। 9 দিয়ে দিই। আচ্ছা, 4 নং 36 6 হাতে 3,
6 দুগুণ 12, 13, 14, 15, অর্থাৎ 15 5, 15 5। দেখি 4 ছক 4 নং 36, 36 6 হাতে 36 6 হাতে 3, 9 দুগুণ 18, 19 20 21, সরি এখানে 1 হবে, 21 এর 1, 21 এর 1 দেখো হাতে 2, 9 2 অক্ষে 9, 9 10 11, 11 দেখো 4 কে 14 ধরবো, 14 থেকে 6 বাদ দিলে 6, 7 8 9 10 11 12 13 14, 6 হচ্ছে 8। আর দেখো হাতের 1 রাখবো, 1 এর সাথে 2 হলো, 4 থেকে 2 বাদ দিলে 2। তো দেখো আমাদের এটার সাথে মিল পড়ছে নাকি, এখানে ভাগফল 269 আমরা পেয়েছি, আর ভাগশেষ 28। তো এখানেও ভাগফল 269 এবং ভাগশেষ 28, তাহলে উক্তিটি মিলে গেছে। তো আমরা অবশ্যই লিখতে পারি উক্তিটি সঠিক। ঠিক আছে, আমরা লিখতে পারি উক্তিটি সঠিক। এই হচ্ছে আমাদের 1 নং। এখন আমরা নেক্সটে দেখব 2 নং অঙ্কটা। 2 নম্বর অঙ্কটা দেখো দেওয়া আছে ভাজ্য 94,000 এবং 94,000 ভাজ্য ভাগ, এখানে ভাজক হচ্ছে 203, এর ভাগফল 462 ও ভাগশেষ 214। তো ফার্স্টে আমরা লিখব ভাজকটা, ভাজক হচ্ছে 203 ভাগ 94,000। তো একই রকম ভাবে আমরা দেখব প্রথম 3টি সংখ্যার মধ্যে যায় নাকি যায়। তো 203 দেখব 940 এর মধ্যে কয়বার যায়। যদি একবার 4 দিয়ে করি তাহলে 3 4 12, 2 হাতে 1, শূন্যর সাথে যাই গুণ করা যায় শূন্যই হয়। তো 1 করতে 1ই নামিয়ে দিলাম, 4 দুগুণী 8। ঠিক আছে, দেখো শূন্যকে 10 ধরবো, 10 থেকে 2 বাদ দিলে 8 থাকে, হাতে থাকে 1, হাতে রাখবো, 1 এর সাথে 2 হলো, 4 থেকে 2 বাদ দিলে 2 থাকে। তা দেখো 9 থেকে 8 বাদ দিলে 1 থাকে, অর্থাৎ 128। ঠিক আছে, আর 4 থেকে 1 বাদ দিলে, 4 থেকে 2 বাদ দিলে 2 থাকে, 9 থেকে 8 বাদ দাও, 9 থেকে 8 বাদ দাও, ফলে থাকে হচ্ছে 1। তো দেখো 203 128 এর মধ্যে যায় নাকি, যাচ্ছে না, কারণ হচ্ছে এটা হচ্ছে ছোট। ঠিক আছে, তাহলে আমরা ডানের আর একটা শূন্য অ্যাড করব। তো দেখব 203 1280 মধ্যে কয়বার যায়। ওকে, আমরা তো জানি না, তো আমরা গুণ করে সিম্পলি দেখতে পারি। 203 যে 203 আর বানাতে হয় 1280, 203। যদি আমরা সিম্পলি 8 দিয়ে করি, 3 8 24, 4 হাতে 2, শূন্যর সাথে যাই গুণ করা যায় শূন্য হয়, তো 24, 8 দুগুণী 16, অর্থাৎ হয় 1624। আর এখানে লাগবে হচ্ছে 1280। তাহলে আমরা 6 দিয়ে দেখতে পারি 1280, তো 6 দিয়ে যাবে। ঠিক আছে, 3 6 18, 8 হাতে 1, তো 3 6 6 দুগুণী 12, অর্থাৎ 1218। 1218 হয় 6 দিয়ে করলে, তাহলে আমরা 6 দিয়ে করব 1218। ঠিক আছে, এটা তোমরাও এরকম রাফ করে নিবা। তো দেখো শূন্যকে 10 ধরবো, 10 থেকে 8 বাদ দিলে 2 থাকে, শূন্যকে 10 ধরলাম, এর জন্য হাতে 1 থাকে, হাতের 1 রাখবো, 1 এর সাথে 2 হলো, 8 থেকে 1 বাদ দিলে 6 থাকে। এখন দেখো 203 কি 62-র মধ্যে যায় না, এই জন্য আমরা বামের এই যে শূন্যটাও আছে, শূন্যটা আবার আনবো। এখন দেখবো 203 620 এর মধ্যে কয়বার যায় এবং যায় না, অবশ্যই যাবে। এখন দেখবো কয়বার যাবে। এই 3 দিয়ে করে সিম্পলি মনে করো 203 মানে 200 আছে,
3 দিয়ে করলে 3 দুগুণে 6, ঠিক আছে, 4 দিয়ে করলে 4 দুগুণে 8। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি যে 3 দিয়ে যাবে 3 দুগুণে 6, 3 তিরিকে হচ্ছে 9, 3 শূন্য 0, 3 দুগুণে 6। ওকে, শূন্যকে 10 ধরবো, 10 থেকে 9 বাদ দিলে 1 থাকে, হাতের 1 রাখবো এখানে, 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে, অর্থাৎ আমাদের ভাগফল দাঁড়াচ্ছে 463 এবং ভাগশেষ 11। আর আমাদের এখানে দেওয়া আছে ভাগফল 462, অর্থাৎ 1 বেশি হয়েছে, আর এখানে ভাগশেষ হবে 214, আর আমাদের হয়েছে 11। তো আমরা লিখতে পারি উক্তিটি সঠিক নয়, যেহেতু মিলে নাই এজন্য লিখতে পারি উক্তিটি সঠিক নয়। ওকে, সো আমরা 3 নম্বর অঙ্কটা দেখি এখন লাস্ট। সো নেক্সট 3 নম্বর অঙ্কটা, ভাজ্য 56,789 আর ভাজ্যক হচ্ছে 418, এর ভাগফল 134 ও ভাগশেষ 777। তো এটাও তোমরা একই রকমভাবে ভাগ করে দেখিয়ে দিতে পারো, আবার তোমরা একবারেও লিখতে পারো, কারণ এখানে দেখো, এখানে একটা জিনিস লক্ষ্য করো, এখানে যে ভাজক আছে 418 আর এখানে ভাজক 777। তো একটা বিষয় দেখো, কখনোই ভাজক অপেক্ষা একটি ভাগের ভাগশেষ বড় হয় না, ঠিক আছে। যখন বড় হবে তখন বুঝতে হবে অঙ্কটি হয়নি বা এটি সঠিক নয়। এই জন্য আমরা একবারে লিখে দিতে পারি, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা একবারে লিখে দিতে পারি এরকমভাবে যে এখানে ভাজক 418 এবং ভাগশেষ 777, ঠিক আছে। এখানে ভাজক 418 এবং ভাগশেষ 777। তো এখন লিখতে পারি প্রদত্ত উক্তিটি সঠিক নয়, প্রদত্ত উক্তিটি সঠিক নয়, ঠিক আছে। প্রদত্ত উক্তিটি সঠিক নয় কারণ ভাগশেষ ভাজকের চেয়ে বড়। কি কারণে সঠিক নয় সেটাও দিতে হবে, কারণ এই ভাগশেষ ভাজকের চেয়ে বড়, ঠিক আছে। প্রদত্ত উক্তিটি সঠিক নয় কারণ ভাগশেষ ভাজকের চেয়ে বড়। ওকে, এটা হচ্ছে আমাদের 3 নং অঙ্ক। তো 3 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, বলছে ভাগ না করেই ভাগফলকে বৃত্ত দিয়ে এবং ভাগশেষের নিচে দাগ দিয়ে প্রকাশ করো। অর্থাৎ ভাগ না করেই এটা করতে হবে যে ভাগফলকে বৃত্ত দিয়ে ভরাট করতে হবে এবং ভাগশেষের নিচে দাগ দিতে হবে, অর্থাৎ এখানেই ভাগশেষ যেটা সেটার নিচে দাগ দিতে হবে এবং ভাগফলের উপর বৃত্ত দিয়ে ফ্লাপ করতে হবে, ঠিক আছে। এটা ভাগ 10, এরকম সংখ্যা দেওয়া আছে 10, 100, 100। ওকে, ফার্স্টে আমরা 3-এর একটা করব। তো সমাধান দিয়ে লিখতে পারি সমাধান 1 নং 3, 8, 7, 2।
ঠিক আছে, ভাগ 10। তো এটা আমরা ভাগফলকে বৃত্ত দিতে হবে এবং ভাগশেষের নিচে দাগ দিতে হবে। এর মানে এটা না যে তোমরা ভাগই করবা না, সাইডে রাফ করে ভাগ করে নিতে পারবা, কিন্তু এটা এই ভাগের অংশটা তোমাকে দেখাইতে পারবা না। জাস্ট এখানে যে নিয়ম বলা আছে এই নিয়ম অনুযায়ী তোমাদের করতে হবে, যে সাইডে তোমরা রাফ করে নিবা, রাফ করে এখানে করতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, যে এইরকম তোমাদের দেখানো সুবিধার্থে যে 10 ভাগ 3872। তো দেখো এরকম 10 ভাগ 3872, ঠিক আছে, 10 ভাগ 3872। সো 3 10 30, 3 10 30, 8 তো যায় না, 7 নিলাম, 8 10 80, ঠিক আছে, 7 2, 7 যদি 7 দেই, 7 10 70 থাকে 2। সো তোমরা দেখতে পারলে যে এখানে ভাগফল দাঁড়াচ্ছে 387। 387 এই যে ভাগফল, এই ভাগফলকে বৃত্ত দিতে হবে। ওকে, এই যে ভাগশেষ বেরোলো 2, এই ভাগশেষকে নিচে দাগ দিতে হবে। সো আমরা লিখি যে ভাগফলকে বৃত্ত দিতে হবে, যে 387 পেয়েছি ভাগফল, তাহলে এটা দিব আমরা বৃত্ত। বুঝতে পারছো তোমরা? আর ভাগশেষ বেরোইছে 2, ভাগশেষের নিচে আমরা দিব একটা, জাস্ট একটা দাগ দিব। ওকে, তো ভাগফলকে বৃত্ত দিতে হবে এবং ভাগশেষের নিচে একটা দাগ দিতে হবে। সো তোমরা নেক্সট অঙ্কটা দেখো একই রকমভাবে। 2 নং অঙ্কটাও, 2 নংয়ে বলা আছে 5391 ভাগ 100। সো একই রকমভাবে তোমরা রাফ করতে পারো 100 ভাগ 5391, যে দেখো 100 ভাগ 5391, ঠিক আছে। সো যদি 5 দিয়ে করি, 5 100 500। ওকে, সাইডে এরকম তোমরা রাফ করে নিবা, তোমাদের দেখানোর জন্যই, বোঝানোর জন্যই এটা করে দেওয়া হচ্ছে। তো যদি না যায়, তো দেখো 5 100 500 3 1 9, ঠিক আছে, 9 1 500 1, 3 দিয়ে দিই, 3 100 300, তো 91, ঠিক আছে, 91। অর্থাৎ এখানে দেখো ভাগফল দাঁড়াচ্ছে 53 এবং ভাগশেষ 91। তো ভাগফলের উপর ভাগফলকে বৃত্ত দিতে হবে, অর্থাৎ 53কে বৃত্ত দিতে হবে এবং 91 নিচে দাগ দিতে হবে। এই 53কে বৃত্ত দিলাম কারণ এটা ভাগফল, এবং 91 নিচে দাগ দিলাম। সিম্পল, ভেরি সিম্পল। তো দেখো 3 নম্বর অঙ্কটা, 3 নম্বরটা বলা আছে 9000 অর্থাৎ 98765, 98765 ভাগ 100। অবশ্য তোমরা এই খাতায় কিন্তু এখানে কিন্তু ভাগটা করতে পারবা না, তোমরা সাইডে রাফ করতে পারবা আলাদা একটা পাতায়। তো লিখতে পারি 100 ভাগ 98765, ঠিক আছে, 98765। সো 5 এটা, ঠিক আছে, 9 দিয়ে দিলে 900, যায় না, 6 দিলাম এজন্য, 8 দিলাম, 8 দিয়ে দিলে 800, 876, যায় না এজন্য 5 নিলাম আবার, ঠিক আছে। তো দেখো 7 7 100 765, ঠিক আছে। তাহলে ভাগফল দাঁড়াচ্ছে 978 এবং ভাগশেষ 65, ঠিক আছে।
সো এই ভাগফল 978কে বৃত্ত দিয়ে এবং এই 65কে নিচে দাগ দিতে হবে। সো এই হচ্ছে আমাদের 3 নং অঙ্কের সমাধান। কিভাবে ভাগ না করেই ভাগফলকে বৃত্ত দিতে হবে এবং ভাগশেষের নিচে দাগ দিতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো 4 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। 4 নং অঙ্কে বলা আছে ভাগ করো, ভাজ্য দেওয়া আছে 534 ভাগ আর ভাজক দেওয়া আছে 10। তো ভাগ করতে হবে 10 ভাগ 534, এটা হচ্ছে ভাজ্য। তো আমরা সিম্পলি জানি 5 10 কত হয়, 50 হয়, ঠিক আছে। তো 3 3 6 যায় না, এজন্য 6টা আনলাম, ঠিক আছে। তারপর দেখো এখন 10 34-এর মধ্যে কয়বার যায়। তো সিম্পলি 3 10-এ আমরা জানি 30 হয়। তো অবশিষ্ট থাকে 6। তো এরকম লিখে দিবা যে উত্তর ভাগফল 53, ঠিক আছে। আর ভাগশেষ দাঁড়াচ্ছে 6। এটা অবশ্যই লিখে দিবা, ভাগফল 53 আর ভাগশেষ 6। তো 2 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। ভাজ্য 360 এবং ভাজক 10 একই রকম ভাবে ভাগ করতে হবে 360। তো আমরা জানি 3 10-এ 30, খুব সিম্পল অঙ্ক। 60 6 10-এ 60, ওকে। তাহলে ভাগফল দাঁড়াচ্ছে 34 ভাগশেষ 0। ভাগশেষ আর লেখার প্রয়োজন নেই, শুধু লেখো। উত্তর দিয়ে লিখবা অবশ্যই ভাগফল কত। উত্তর ভাগফল হচ্ছে 34। তো 3 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। ভাজ্য দেওয়া আছে 4970 এবং ভাজক 100। তো ভাজকটা আগে লিখবো 100 ভাগ 4970। তো সিম্পলি 4 100 আমরা জানি 400 হয়। তো থাকে 97। তো 197-র মধ্যে যায় না, এর জন্য একটা শূন্য, একটা ঘর বাড়িয়ে নিলাম। তো যদি 9 দিয়ে করি 9 100 900 হবে। তো থাকে 70, এটা অবশিষ্ট থাকে। অর্থাৎ এটা লিখতে পারো এরকম উত্তর। একই নিয়ম, প্রত্যেকটা একই নিয়ম। এটা লিখার পরে লিখবা উত্তর ভাগফল এবং ভাগশেষটা লিখে দিবা, সুন্দর হবে। তো ভাগফল হচ্ছে 49 এবং ভাগশেষ হচ্ছে 70, ঠিক আছে। 4 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। ভাজ্য দেওয়া হচ্ছে 6400 এবং ভাজক 100। তো 100 ভাগ 6400 ভাজ্য। তো 6 100 600 40 0 4 100 হয় হচ্ছে 400, ঠিক আছে। সো একই রকম ভাবে লিখে দিবা উত্তর ভাগফল 64, ঠিক আছে। আর এখানে ভাগশেষ লেখার প্রয়োজন নেই। তো ভাগফল হচ্ছে 64। আর প্রত্যেকটা অঙ্কর
ফার্স্টে লিখবা হচ্ছে সমাধান, অবশ্যই ভুলে যাওয়া না, এখানে সমাধান লিখতে হবে এরকম করে, সমাধান। ওকে, সমাধান। সো নেক্সট 5 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। 5 নংয়ে ভাজ্য দেওয়া আছে 57,560 এবং ভাজ্য 100। সো একই রকমভাবে সবার পূর্বে অবশ্যই সমাধানটা লিখবা, ভাজকটা লিখবো। ভাজক হচ্ছে 100 আর ভাজ্য দেওয়া আছে 57,560। সো 5 100 হচ্ছে 500, তোমরা জানো। সো ভাগ বিয়োগ করলে হয় 75। 100 75-এর মধ্যে যায় না, এই জন্য ডানে 6টা আনলাম। সো দেখব 7 100 হচ্ছে সিম্পলি 756। তো 156-এর মধ্যে যায় না, এর জন্য যে বাকি আরেকটি সংখ্যা আছে এটা অ্যাড করে দিলাম শূন্যটা। দেখো এখন 5 দিয়ে যাবে একবারে, 5 100 500, খুব সিম্পল অঙ্ক 60। সো এটা তোমরা লিখে দিবা ভাগফল 575 এবং ভাগশেষ 60। এরকমভাবে উত্তর ভাগফল হচ্ছে 575 এবং ভাগশেষ 60। সো 6 নম্বর অঙ্কটা লক্ষ্য করো। 6 নম্বরে ভাজ্য দেওয়া আছে 92,600 ভাগ 100। ঠিক আছে, সো আমরা লিখতে পারি 100 ভাগ এই যে 92,600 হচ্ছে ভাজ্য। সো 100 92,600 এর মধ্যে কয়বার যায়? সো আমরা জানি 100 926। সো 126-এর মধ্যে যায় না, এর জন্য ডানের শূন্যটা অ্যাড করলাম। সো 100 দুগুণী 200, তারপর লক্ষ্য করো 60। সো 160-এর মধ্যে যায় না, এর জন্য শূন্যটা অ্যাড করলাম। সো 100 6 100 600। ঠিক আছে, তাহলে ভাগফল দাঁড়াচ্ছে 926। সো লিখে দিবা এরকম উত্তর ভাগফল 926। সো এটাই হচ্ছে আমাদের তৃতীয় পার্ট। সো পরবর্তী ক্লাসের আগ মুহূর্ত পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার চ্যানেলটিতে এখনও যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি এবং পেজ থেকে যারা ফেসবুক পেজ থেকে যারা দেখছো এখনও পেজটি ফলো করোনি, অবশ্যই পেজটি ফলো করবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।